কুরবানি ঈদের দিন কাজের চাপ কমাতে কুরবানির ৭-৮ দিন আগেই আপনারা ডিপ ফ্রিজে চাউলের রুটি সংরক্ষণ করে রাখুন। এই পদ্ধতিতে আপনারা চাউলের রুটিকে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ২ থেকে ৩ মাস সময় পর্যন্ত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সঠিক নিয়মে একেবারে পারফেক্ট নরম তুলতুলে চাউলের রুটি বানানোর রেসিপি শেয়ার করব। এই রেসিপি ফলো করে চাউলের রুটি বানালে আপনাদের রুটিগুলো হবে একেবারে নরম তুলতুলে। আর যতই সময় যাক না কেন এই চাউলের রুটিগুলো কিন্তু কোনোভাবেই শক্ত হয়ে যাবে না। কারণ চাউলের রুটিগুলোকে নরম রাখার জন্য আজকে আমি ডোয়ের মধ্যে একটা সিক্রেট উপাদান ব্যবহার করেছি। এবং সেই সাথে আপনারা কিভাবে এই চাউলের রুটিগুলোকে মাসের পর মাস সংরক্ষণ করে রাখতে পারবেন সেটির পদ্ধতিও রয়েছে এই ভিডিওতে। তাই অনুরোধ করব ভিডিওটা একদমই টেনে দেখবেন না। তবে চলুন এবার তাহলে শুরু করা যাক। প্রথমেই এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবারে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের ৪ কাপ পরিমাণ পানি। আজকে আমি আপনাদেরকে একেবারে সঠিক নিয়মে পানির পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মেজারমেন্ট কাপের পরিবর্তে যে কোনো বাটি দিয়েও পানিটা মেপে দিতে পারবেন। এবারে এই পানির মধ্যে আমি দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। অবশ্যই চেষ্টা করবেন এই তেলটা দিতে, এতে করে ডোটা অনেক বেশি সফট হবে। এবারে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি প্যানটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন পানিগুলোর মধ্যে দ্রুত বলক চলে আসে। এবারে আমি এই পানিগুলোর মধ্যে ৩ থেকে ৪টা বলক চলে আসার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। পানিগুলোর মধ্যে যখন ৩ থেকে ৪টা বলক চলে আসবে তখন আমি চুলার আঁচটাকে কমিয়ে দিব। চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে এবারে আমি এই পানির মধ্যে দিয়ে দিব চাউলের গুঁড়া। আজকে আমি এখানে শুকনো চাউলের গুঁড়াটা নিয়েছি। এবারে আমি এই পানির মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের ২.৫ কাপ পরিমাণ শুকনা চাউলের গুঁড়া। প্রথমেই ২ কাপ চাউলের গুঁড়া দিয়েছি, এবার আরও হাফ কাপ চাউলের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। চাউলের রুটিগুলোকে নরম তুলতুলে আর সফট করার জন্য এ পর্যায়ে ডোয়ের মধ্যে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ আটা। ২.৫ কাপ চাউলের গুঁড়ার সাথে আজকে আমি এখানে হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। অর্থাৎ চাউলের গুঁড়ার পরিমাণ অনুযায়ী এখানে ৪ ভাগের ১ ভাগ পরিমাণ দিয়ে দিতে হবে আটা, আর বাকি ৩ ভাগ দিয়ে দিতে হবে চাউলের গুঁড়া। এবারে আমি এই চাউলের গুঁড়াগুলোকে বেশি নাড়াচাড়া করব না, এভাবে একটু সমান করে দিয়ে চুলার আঁচটাকে একেবারে লো হিটে করে দিব। চুলার আঁচটাকে লো হিটে করে দিয়ে এ পর্যায়ে আমি প্যানটাকে ঢেকে দিব ৫ থেকে ৬ মিনিটের জন্য। আমি ৫ থেকে ৬ মিনিট পর ফিরে আসলাম। এই ৫ থেকে ৬ মিনিট চাউলের গুঁড়াগুলোকে ঢেকে দেওয়ার কারণে কিন্তু চাউলের গুঁড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এটা কিন্তু অনেকেই করে না, যার কারণে রুটিগুলো যখন বানাতে যায় তখন কিন্তু রুটিগুলো চারপাশ ফেটে ফেটে যায়। এবারে আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে খামিরটা তৈরি করে নিচ্ছি। এখন কিন্তু আমার চুলার আঁচটা লো হিটেই আছে। ভালোভাবে মিশিয়ে খামিরটা তৈরি করা হয়ে গেলে এ পর্যায়ে আমি চুলার হিটটাকে বন্ধ করে দিব। চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই অবস্থায় আরও ৫ থেকে ৬ মিনিটের জন্য রেখে দিব। ৫ থেকে ৬ মিনিট পর এবারে আমি খামিরটাকে একটা ছড়ানো ট্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন কিন্তু খামিরটা বেশ গরম, এটা কিন্তু এখন হাতে ধরা যাবে না। তাই আমি খামিরটাকে এরকম একটা ছোট স্টিলের কাপের সাহায্যে এভাবে একটু মথে নিব। যখন এই খামিরটা হালকা কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মথে নিব। এখন আমি হাতে হালকা কুসুম গরম পানি লাগিয়ে নিয়ে তারপর খামিরটাকে হাতের সাহায্যে খুব ভালো করে সময় নিয়ে মথে নিব। এই পর্যায়ে চেষ্টা করবেন খামিরটাকে হাতের সাহায্যে খুব ভালো করে সময় নিয়ে মথে নিতে। ভালোভাবে মথে নিতে পারলে কিন্তু রুটির চারপাশ কোনোভাবেই ফেটে যাবে না। তো আমি কিন্তু অফ ক্যামেরায় খামিরটাকে এরকম একেবারে স্মুথ করে মথে নিয়েছি। এখন আমি এই ডোটাকে ২টি ভাগে ভাগ করে নিলাম। এবারে আমি এই ডোয়ের থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সবগুলো ডোয়ের থেকে সবগুলো লেচিকে কেটে নিয়েছি। এবারে আমি এই লেচিগুলোকে এরকম একটা ভিজা কাপড়ের সাহায্যে ঢেকে রাখবো। এরকম ভিজা কাপড়ের সাহায্যে লেচিগুলোকে ঢেকে রাখলে লেচিগুলো আর বানাতে বানাতে ড্রাই হয়ে যাবে না। এখন এখান থেকে একটি একটি করে লেচি নিয়ে আমি সুন্দর করে গোল গোল করে রুটি বেলে নিব। প্রথমেই আমি লেচিটাকে হাতের সাহায্যে এভাবে একটু লম্বাটে করে নিচ্ছি। এরপর এভাবে হাতে তালু দিয়ে চেপে লেচিটাকে গোল করে নিয়ে তারপর আমি রুটিটাকে বেলে নিব। আর পিঁড়িতে কিছুটা চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি রুটিটাকে বেলে নেওয়ার জন্য। রুটি বেলার সময় চাউলের গুঁড়াটা যতটা সম্ভব কম ব্যবহার করা যাবে ততই ভালো। দেখুন আমার রুটিটা কতটা সুন্দর করে বেলা হচ্ছে। রুটিটা চারপাশে কিন্তু কোনো প্রকার ফেটে যাচ্ছে না, কারণ আমি কিন্তু রুটির ডোটাকে ভালোভাবে তৈরি করেছিলাম আর ডোটাকে আমি খুব ভালো করে মথে নিয়েছিলাম। এই দুটি কারণেই কিন্তু মূলত আমার রুটির চারপাশ কোনোভাবেই ফেটে যায়নি। তো আমার একটি রুটি কিন্তু বেলা হয়ে গিয়েছে। এবার আমি রুটিটাকে হাতের সাহায্যে এভাবে একটু ঝেড়ে এক্সট্রা গুঁড়িগুলোকে ফেলে দিব। এবার আমি আরও একটা লেচি নিয়ে সেমভাবে আরও একটা রুটিও গোল গোল করে বানিয়ে নিব।
দেখুন আমার বানানো প্রতিটা রুটি কিন্তু কত সহজে বেলে নেওয়া যাচ্ছে আর কোনোভাবেই কিন্তু চারপাশ ফেটে যাচ্ছে না। তো আমি এখন কিন্তু এই রুটিটাকেও একেবারে পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমি অফ ক্যামেরায় সবগুলো রুটিকে একেবারে সুন্দর করে বেলে নিয়েছি। এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই কাঁচা রুটিগুলোকে আপনারা ডিপ ফ্রিজে কিভাবে 2 থেকে 3 মাসের জন্য সংরক্ষণ করে রাখবেন। রুটিগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখার জন্য আজকে আমি এখানে এরকম একটা বড় সাইজের বক্স নিয়ে নিয়েছি। এবারে এই বক্সের মধ্যে আমি একটা পলিথিনের টুকরো দিয়ে দিলাম। এরপর এই পলিথিনের উপরে আমি একটা রুটিকে সমান করে বসিয়ে দিব। রুটির উপরে এখন আমি আরও একটি পলিথিনের টুকরোকে দিয়ে দিলাম। এবারে এর উপরে আরও একটি রুটিকেও আমি বসিয়ে দিব। এভাবে করেই আমি একটি একটি করে পলিথিন দিব আর একটি একটি করে পলিথিনের উপরে রুটিকে বসিয়ে দিব। আর সবার শেষে আমি এরকম আরও একটি পলিথিনও দিয়ে দিব। এবারে আমি বক্সের ঢাকনাটা লাগিয়ে দিব। বক্সের ঢাকনাটাকে লাগিয়ে দিয়ে আমি এই বক্সটাকে ডিপ ফ্রিজে রেখে দিব পুরো 2 দিনের জন্য। এই রুটিগুলো কিন্তু এভাবে করে ডিপ ফ্রিজে রেখে দিলে এই রুটিগুলো প্রায় 2 থেকে 3 মাস সময় পর্যন্ত ভালো থাকবে। তো এই রুটিগুলো ডিপ ফ্রিজে থাক 2 দিনের জন্য। এর ফাঁকে আমি আপনাদেরকে এখন একটা কাঁচা রুটি ভেজে দেখিয়ে দিচ্ছি। এই রুটিটা কিন্তু এখন বানিয়ে নেওয়া রুটি। তো প্যানে আমি একটা রুটি দিয়ে দিলাম। আর চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি। এবারে উল্টিয়ে পাল্টিয়ে আমি রুটিটাকে এভাবে করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু কতটা পারফেক্টভাবে ফুলে উঠছে। যখন রুটিটা দুনো পাশ এভাবে ফুলে উঠবে তখন বুঝে নিতে হবে যে রুটিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো আমার রুটিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি রুটিটাকে প্যান থেকে তুলে নিব। আর প্রতিবার রুটি দেওয়ার আগে আপনারা প্যানটাকে এভাবে একটা কাপড়ের সাহায্যে মুছে পরিষ্কার করে নেবেন। এভাবে করে নিলে কিন্তু রুটি খুব দ্রুত লালচে কালারটা হবে না। এখন আমি আরেকটা রুটিও প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি আরও একটা পদ্ধতিতে আপনাদেরকে রুটি সংরক্ষণ করে দেখিয়ে দিব। এখন আমি এই রুটিটাকে উল্টিয়ে পাল্টিয়ে 1 মিনিটের মতো দোনো সাইডকে একটু ভেজে নিব। এই রুটিটাকে কিন্তু আমি পুরোপুরি ভেজে নিব না। দোনো সাইডকে হালকা একটু ভেজে নেওয়ার পর আমি রুটিটাকে প্যান থেকে তুলে নিব। ঠিক এই লেভেলের করে রুটিটাকে প্যান থেকে তুলে নিতে হবে। এই নিয়মে আমি আরও কয়েকটা রুটিও এভাবে এপিট ওপিট হালকা একটু ভেজে নিব। কারণ এই রুটিগুলোকে কিন্তু আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব পুরো 1 সপ্তাহের জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি আরও কয়েকটা রুটিকে এভাবে এপিট ওপিট হালকা একটু ভেজে নিয়েছিলাম। এরপর সবগুলো রুটিকে আমি এরকম একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এবারে এই পলিথিন মোড়ানো রুটিগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব পুরো 1 সপ্তাহের জন্য। চাইলে আপনারা এখানে পলিথিনের পরিবর্তে যে কোনো বক্স ভরেও রুটিগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন পুরো 1 সপ্তাহের জন্য। রুটিগুলো কিন্তু কোনো প্রকার নষ্ট হবে না। যখন দরকার হবে তখন শুধু রুটিগুলোকে নর্মাল ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমি ফিরে আসলাম ঠিক 2 দিন পর। 2 দিন পর আমি রুটির বক্সটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিলাম। দেখুন এখন কিন্তু এই রুটিগুলো অনেকটাই শক্ত হয়ে আছে। এবারে আমি চুলায় প্যান গরম করে নিয়ে এই প্যানের মধ্যে এই শক্ত রুটিটাকে সরাসরি দিয়ে দিব। এবারে কিছুক্ষণ একটু অপেক্ষা করে নিয়ে তারপর আমি রুটিটাকে উল্টিয়ে দিব। এবারে আমি রুটিটাকে এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব। এই ডিপ ফ্রিজে রেখে দেওয়া রুটিটাও কিন্তু কতটা সুন্দরভাবে ফুলে উঠছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো এখন কিন্তু আমার ডিপ ফ্রিজে রেখে দেওয়া রুটিটাও কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটাকেও প্যান থেকে তুলে নিলাম। এখন আমি যে রুটিগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলোকেও বের করে নিলাম। এবারে এখান থেকেও একটি রুটি নিয়ে আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। এই রুটিটাকে আমি সেমভাবে প্যানে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি এই রুটিটাকেও এপিট ওপিট এভাবে করে ভালোভাবে ভেজে নিব। দেখুন এই রুটিটাও কিন্তু কতটা পারফেক্টভাবে ভেজে নেওয়া যাচ্ছে। তো আমার এই রুটিটাও কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটাকেও প্যান থেকে তুলে নিব। এখন কিন্তু আমার রুটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। চেষ্টা করেছি সবগুলো টিপস সহ একেবারে পারফেক্টভাবে এই চাউলের আটার রুটিটা তৈরি করার সম্পূর্ণ A to Z রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে চাউলের আটার রুটি সংরক্ষণের 2টি সবচেয়ে ভালো পদ্ধতি শেয়ার করেছি। এই পদ্ধতিতে আপনারা চাউলের আটার রুটিকে এভাবে করে একদিন বেশি করে বানিয়ে নিয়ে প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর এই রেসিপিতে চাউলের আটার রুটি তৈরি করলে রুটিগুলো হবে একেবারে নরম তুলতুলে। সামনে যেহেতু কুরবানির ঈদ আসছে আপনারা চাইলে এখনই রুটিগুলোকে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। তো ভিউয়ার্স আমি আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি চাউলের আটার রুটি তৈরির সবচেয়ে সহজ পদ্ধতি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।